ফরিদপুরে মাটি ফেটে বের হচ্ছে দুর্গন্ধযুক্ত ধোঁয়া। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে আবাসিক ভবনের পাশে মাটি ফেটে দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। গ্যাসের মতো তিতকুটে গন্ধের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে বসবাসকারী চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার 10 জুলাই বিকেলে জেলার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা আবাসিক ভবনের পশ্চিম পাশে এমন দৃশ্য দেখা গেছে। কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্তরা জানান, প্রায় 1 মাস ধরে এভাবে ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা আবাসিক ভবন সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির চারপাশে 7 থেকে 8 ফুট জায়গা জুড়ে কয়েকটি গর্ত দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছে। গর্তগুলো থেকে শোঁ শোঁ শব্দ হচ্ছে এবং উপরের মাটি অনেকটা গরম হয়ে গেছে। আশপাশের গাছপালা ও ডালপালাও পুড়ে যাচ্ছে। আবাসিক ভবনের বাসিন্দারা জানান, প্রথম দিকে সামান্য ধোঁয়া উঠতে দেখা গেলেও বুধবার 9 জুলাই থেকে এর পরিমাণ বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। বর্তমানে তারা খুব সতর্কতার সঙ্গে ভবনে বসবাস করছেন এবং চলাফেরা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গর্তগুলো ছোট ও ধোঁয়া কম ছিল, তবে বৃষ্টি নামার পর এর প্রশস্ততা ও ধোঁয়ার তীব্রতা বেড়ে গেছে। সাধারণ আগুনের মতো ধোঁয়া মনে করা হলেও সম্প্রতি বৃষ্টির পর দুর্গন্ধযুক্ত ধোঁয়া ও জায়গাটি গরম হলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়েছে। ওই দুটি বিভাগের কর্মকর্তারা এসে জানান, এই ব্যাপারে তাদের করণীয় কিছু নেই। তাদের দাবি, এই ধোঁয়ার সঙ্গে আগুন বা বিদ্যুতের কোনো সম্পর্ক নেই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে ইউএনও বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও তাকে জানিয়েছেন, ধোঁয়া উদ্গীরণের সঠিক কারণ নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করছেন। আপাতত ওখানে সতর্কতামূলক লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পরামর্শ তিনি দেন। ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, বিষয়টি দেখার পর আমি পেট্রোবাংলা সহ খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত দপ্তরে যোগাযোগ করেছি। তবে এটা সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞরা আসলে জানা সম্ভব হবে।